হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনা সরকার। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ ডক্টর শাহিনা সরকার এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেল ডক্টর শাহিনা সরকারের নতুন একটি ভিডিওতে। আজকে আসলে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চলেছি। সেটা হচ্ছে প্রায়শই আমাদের কাছে রোগীরা বিভিন্ন গিরা ব্যথা নিয়ে এসে প্রথমে যেটা বলেন, আমি বাতের সমস্যায় ভুগছি। অর্থাৎ রোগীরা মনে করেন যখন তাদের বিভিন্ন গিরায় গিরে ব্যথা হয় তখন এটা আসলে তাদের বাতের সমস্যার জন্য হচ্ছে। কিন্তু বাতের সমস্যা বা আর্থ্রাইটিস এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। গিরা ব্যথা মানেই যে হচ্ছে বাতের সমস্যা সেটি নয়। তাই আজকে আপনাদের জানাতে চলেছি যে কি কি সমস্যা হলে আসলে বুঝবেন যে আপনার যে গিরার ব্যথাটা সেটা আসলে বাতের সমস্যার জন্য হচ্ছে। সাধারণত বাতের যে ব্যথাগুলো অর্থাৎ আর্থ্রাইটিসের যে পেইন ব্যথাগুলো সেগুলো সাধারণত বিভিন্ন গিরায় হতে পারে, আবার কোমরেও হতে পারে। তো যদি ব্যথাটা এমন হয় যে আপনি কাজকর্ম করতে গেলে দেখছেন যে হাঁটাচলা করলে, ব্যায়াম করলে, কাজকর্ম করলে আপনি একটু বেটার ফিল করছেন, ভালো ফিল করছেন, ব্যথা আপনার চলে যাচ্ছে, কিন্তু যখনই আপনি রেস্টে যাচ্ছেন, বিশ্রামে যাচ্ছেন, তখন আপনার ব্যথা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে বাত ব্যথার একটি অন্যতম প্রধান লক্ষণ। দ্বিতীয়ত, আপনি যদি দেখেন যে আপনার যে আক্রান্ত গিরাগুলো যেগুলো ব্যথা করছে, সকালে ঘুম থেকে ওঠার পরে সেগুলো জ্যাম হয়ে আছে, অর্থাৎ আড়ষ্ট হয়ে আছে এবং ব্যথা অনেক বেড়ে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে, এবং সেটা আপনি কাজকর্ম যখন শুরু করছেন আস্তে 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 সেটা ছেড়ে যাচ্ছে, এবং সেটা অন্তত পক্ষে 30 মিনিট বা তার বেশি সময় অর্থাৎ আধা ঘন্টার বেশি সময় ধরে এই জ্যাম ভাবটা যদি থাকে এবং দিনের শেষ ভাগের দিকে অর্থাৎ আস্তে আস্তে কাজ করার সাথে সাথে যদি এটা চলে যায়, তাহলে আপনি বুঝবেন এটা আপনার বাত ব্যথার অন্যতম আরেকটি লক্ষণ। এছাড়াও যারা বাতের ব্যথায় সমস্যায় ভুগেন তাদের কিন্তু পরিবারের সদস্যদের প্রথম শ্রেণীর সদস্যদের অর্থাৎ আমরা ফার্স্ট ফ্যামিলি যাদেরকে বলি, তারাও কিন্তু এই বিভিন্ন ধরনের বাত ব্যথার সমস্যায় ভুগে থাকেন, অর্থাৎ পজিটিভ তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। এছাড়া এই যে বাত ব্যথার সমস্যা, এগুলো সাধারণত আমরা যে পেইন কিলারগুলো দিয়ে থাকি, যেমন ইন্ডোমিথাসিন বা ন্যাপ্রোক্সেন অথবা ইটোরিকক্সিব গ্রুপের যে ওষুধগুলো পেইন কিলারগুলো দিয়ে থাকি, সেগুলোতে এই যে বাত ব্যথার যে রোগীরা তাদের ব্যথাটা খুব তাড়াতাড়ি চলে যায়, অর্থাৎ তারা এই ধরনের এনএসএইডগুলোতে খুব ভালো রেসপন্স করেন। এছাড়া আপনি দেখবেন যে আপনার যে আক্রান্ত গিরেগুলো সেগুলো ফুলে যেতে পারে এবং আপনার এই ব্যথার সাথে আপনার জ্বর হতে পারে। তো সাধারণত এই ধরনের সমস্যা যদি দেখেন যে আপনার বিভিন্ন গিরা ব্যথার সাথে এই সমস্যাগুলো রয়েছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার যে গিরা ব্যথাগুলো সেগুলো আসলে বাতের সমস্যার জন্য হচ্ছে। এছাড়া আপনার এই সমস্যাগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার গিরা ব্যথা যে বাতের জন্য সেটা বলা অনেক কঠিন হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পারছেন যে এখন থেকে গিরার ব্যথা কখন আসলে বাতের সমস্যা বলবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।